চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়াই দুবাহু বাড়াই নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রবীন্দ্রনাথের সাথে আমার প্রথম পরিচয় ঘটে 4 বছর বয়সে বাবার হাত ধরে নেতাজি ক্লাবের আবৃত্তি প্রতিযোগিতায়। কৃপণ কবিতাটি আবৃত্তি করেছিলাম। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। যদিও কবিতাটির মানে তখন ঠিক বুঝে উঠতে পারিনি, কিন্তু এটুকু বুঝেছিলাম যে রবীন্দ্রনাথের সাথে বন্ধুত্ব না করলে মা বাবাকে ঠিক খুশি আর সুখী দুটোর কোনোটাই করা যাবে না। তাই কিছুটা চাপে পড়ে রবীন্দ্রনাথের সাথে সখ্যতা তখন থেকেই গড়ে ওঠে। আমাদের একদম ছেলেবেলায় উপহার মানে আমরা বুঝতাম গল্পের বই, আর গল্পের বই মানে রবীন্দ্রনাথের লেখা গল্পের বই, যেমন কাবুলিওয়ালা, সহজ পাঠ, জীবন স্মৃতি, গল্পগুচ্ছ, ছুটি, ডাকঘর, তাছাড়া সঞ্চয়িতা, গীতবিতান্ত ছিলই। আমি অবশ্য আমার প্রথম ইংরাজি গল্পের বই পেয়েছিলাম বড় মামার কাছ থেকে। এখনও সেই দুটি গল্পের বই মার কাছে রাখা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবীর কনিষ্ঠ সন্তান। সত্যেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ এবং স্বর্ণকুমারী দেবীর আদর্শ উত্তরসূরি। বাংলার নবজাগরণের উৎসস্থল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উজ্জ্বল জ্যোতিষ্ক, ভারতের নোবেলজয়ী কবি। কিন্তু শুধু রবীন্দ্রনাথ এক সীমাহীন সত্তার নাম, কালজয়ী অস্তিত্বের নাম, বিপ্লয় কেতন, ইতিহাসের জয়গান, ভবিষ্যতের আধার, বেঁচে থাকার রসদ, মননের উৎস, ধর্মের প্রতীক, মৃত্যুর দ্বীপ। তাই জন্মের 159 বছর পরেও রবীন্দ্র জন্মোৎসব পালন করতে বা তার আবেদন এতটুকু কমে যায়নি। নোবেলজয়ী কিন্তু অনেকেই আছেন, সবাই কি রবীন্দ্রনাথ হতে পেরেছেন? এই প্রসঙ্গে আমি একটা ছোট গল্প বলবো। 2000 সাল, প্রথমবার আমেরিকায় এসেছি সৌভিকের সাথে। আমি তখন ভীষণভাবে যুক্ত হয়ে পড়েছিলাম ক্যালিফোর্নিয়ার বে এরিয়াতে এনাদ নাট্যগোষ্ঠীর সঙ্গে। খুবই ওতপ্রোতভাবে জড়িত। বাদল সরকারের নাটক বল্লভপুরের রূপকথার রিহার্সেল চলছে জোর কদমে। 2 দিন পরেই তার শো, আমি লিড ফিমেল রোলে। হঠাৎ জোর আলোচনা শুরু হলো রবীন্দ্রনাথকে নিয়ে। সবাই আমার থেকে বড় এবং অভিজ্ঞ এবং অবশ্যই জ্ঞানী। নাটকের ডিরেক্টর আমার দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, বললেন যে রবীন্দ্রনাথের স্বদেশ চেতনার উদাহরণ দিতে রাবীন্দ্রিক রচনাকে কেন্দ্র করে। আমিও অবলীলাক্রমে উত্তর দিলাম, বললাম ঘরে বাইরে উপন্যাসের উদাহরণ স্বরূপ। সন্দীপ চরিত্রটি একটি সিউডো ইন্টেলেকচুয়াল, a face of modern opportunist politician, a saga of elusive romanticism and distrust. আর নিখিলেশ, a true nationalist and believer in feminist emancipation and liberalism from the shackles of age-old tradition. তারপর বললাম, রাবীন্দ্রিক চরিত্রগুলি কিন্তু কাল্পনিক নয়। আমি নিখিলেশকে খুঁজে পাই আমার স্বর্গীয় দাদামশাই সুধীরচন্দ্রের মধ্যে। বাল্যবিধবা বোন আমাদের রাঙা দিদাকে দাদু দিদিমা পরম যত্নে এবং স্নেহে লেখাপড়া শিখিয়ে কর্মজীবন এবং সামাজিক জীবনে প্রতিষ্ঠা দিয়েছিলেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।
তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যাই হোক, দুদিন আগেই যখন শুনলাম মার কাছে প্রথম যে এরকম একটি রবীন্দ্র জয়ন্তী হওয়ার কথা হচ্ছে এবং খুব শীঘ্রই ছোটো মামা মেল পাঠাবে, আমি আমার কনিষ্ঠ কন্যাকে জিজ্ঞেস করলাম যে আই ওয়ান্ট ইউ টু রিসাইট আ পোয়েম অফ টেগর। আমি চাই তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করে শোনাবে। মুগ্ধা আমাকে অবাক করে দিয়ে বলল, মাম্মি, আই ওয়ান্ট টু রিসাইট মাই ফাদার্স ফেভারিট পোয়েম অফ টেগর ইন ইংলিশ। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শিব। Where the mind is without fear, a poem from Gitanjali. Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls. Where words come out from the depth of them, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit. Where the mind is led forward by thee to ever-widening thought and action into that heaven of freedom. My Father, let my country awake. অহরহ তবু আহ্বান প্রচারিত, শুনি তবু উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক, মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসি, তবু সিংহাসন পাশে প্রেম হার হয় গাথা। জনগণ ঐক্য বিধায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। হে চির সারথি তব রথ চক্রে, মুখরিত পথ দিন রাত্রি। দারুণ বিপ্লব মাঝে তবু শঙ্খ ধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা। জনগণ পথ পরিচায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে।